হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা। সো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রেসিপি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজকে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আমাদের বাংলাদেশ থেকে ডাঁটা নিয়ে আসা। সো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেখাবো। তার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ডাঁটা নিয়েছি, খুব ভালো করে ক্লিন করে একদম ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নিচ্ছি এক বাটি। আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করে দেখাবো, সাথে আমি আলু নিচ্ছি। সো এখানে বড় সাইজের একটা আলু নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি আপনাদেরকে বাকি উপকরণগুলো দেখাবো চুলোতে। সো আমি এখন চুলোতে যাচ্ছি। সো চুলোতে আসলাম। চুলোতে আমি একটা কড়াই বসে দিচ্ছি, আর কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। তো পেঁয়াজটা আমি এভাবে ভেজে নেব, আর এই ফাঁকে এটার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। বাটিতে করে আমি মশলাটা রেডি করছি। এখানে বাটা মশলা দিচ্ছি। 1 চা চামচ আমি আদা বাটা অ্যাড করতেছি। 1 চা চামচ আমি এখানে রসুন বাটা অ্যাড করছি। 1 চা চামচ আমি এখানে জিরে বাটা অ্যাড করছি। 1/2 চা চামচ আমি এখানে হলুদ পাউডার, 1/2 চা চামচ আমি এখানে মরিচ পাউডার। এখন এখানে খুবই সামান্য একটু আমি পানি দিয়ে দেব। এখন পানির সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। একটু মিশানো হয়ে গেছে। এই ফাঁকে দেখে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজেরও কালার এসে গেছে। আমি এখন এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা আমি এইভাবে 1 থেকে 1.5 মিনিট এটাকে কষে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, একদম তেলের উপরে হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট কষে নেব ভালো করে। নিয়ে আমি এখানে ডাঁটাটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর খুবই সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে চিংড়ি মাছ থেকে। এখন আমি এখানে ডাঁটাটা অ্যাড করে দিচ্ছি। তো ডাঁটাটা দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো কষায় নেব। ডাঁটাটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি পরে দেবো, সেটা তো বললামই, কারণ ডাঁটাটা একটু শক্ত শক্ত আছে কিছু। তো এটা সেদ্ধ করার জন্য আমি একটু পানিটা দিয়ে সেদ্ধ করে নেবো কয়েক মিনিট। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে এটা 4 মিনিটের মতো রান্না করব। করে একদম 50% আমি কিন্তু সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে আলু আর টমেটো দিয়ে দেখাবো। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 4 মিনিটের জন্য। সো এখানে দেখা যাচ্ছে ডাঁটাটা কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করে দিয়ে আমি আবারও কিন্তু 4 মিনিটের মতো রান্না করে নেব। আলুটা দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। নিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব। সাথে আমি এখনই টমেটো দিয়ে দেবো। একই সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আবারও 4 মিনিট রান্না করে নেব। ডাঁটার তরকারিটা আমার কিন্তু 80% হয়ে গেছে, আর 20% এটাকে আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর খুবই লাবণ্যময়। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার কিন্তু রান্না হয়নি, আরও কয়েক মিনিট লাগবে। আমি কয়েক মিনিটে রান্না শেষ করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। সো এখন দেখা যাচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।